আজকে বানাবো আরেকটা রাখি। আগের দিন তো আমি 3টে কিউট কিউট রাখি বানিয়েছিলাম আর সেটা খুবই ভালো রেসপন্স করেছো তোমরা সবাই। তাই আজকে আবারও বসে পড়েছি রাখি বানাতে। আমি দেখলাম এর আগে অনেক রাখি আমি বানিয়েছি, তার মধ্যে আগের দিন 3টে আমি শেয়ার করেছি তোমাদের সাথে, কিন্তু ভাবছি আজকে একটু অন্যরকম বানাই। ছোটবেলায় তো এরকম উল দিয়ে প্রচুর রাখি বানিয়েছি, তো আজকে এই উল দিয়েই আমি একটু ইউনিক রাখি বানাবো। মোল্ডেড ক্লে ব্যবহার করে তো এর আগে আমি অনেক কিছুই বানিয়েছি, তো আমার কাছে এইটুকুই অবশিষ্ট পড়েছিল, সেটাই আজকে কাজে লাগাবো। ওই যে ছোটবেলায় যে কত উল দিয়ে এরকম ভাবে রাখি বানিয়েছি, আর সেই টেকনিকই কাজে লাগাবো। ওইরকম ভাবে বানিয়ে সাইড গুলো কেটে দিই, তারপরেই মোল্ডেড ক্লেটাকে বেলে কেটে শুকিয়ে তারপরে বানাচ্ছি এখানে আমাদের কিউট যোগ্য দাদা। আমার কাছে সবচেয়ে বেস্ট রাখি এটাই, হয় আমি জীবনে যত রাখি বানিয়েছি না কেন আজকের রাখিটা হলো স্যাটিসফাইড। আমার মনে এর পাশে অনেকগুলো পুঁতি দিলেও বেশ ভালো লাগতো, বা ময়ূরের পালক দিলেও ভালো লাগতো, কিন্তু নরমালি বেশ ঠিকই আছে। আমি কিন্তু এখানে ভার্নিশটা ব্যবহার করেছি মূলত রংটা সেটিং হওয়ার জন্য, তাছাড়াও অনেক সুন্দরও লাগে দেখতে। কিছু সময় কি হয় কি রংটা উঠে যায়, যার কারণে কিন্তু ভার্নিশটা ব্যবহার করাই বেশি ভালো। আমার এই কিউট জগন্নাথের রাখিটা তো কমপ্লিট হয়ে গেছে, তোমরাই বলো কিরকম হয়েছে।